আসসালামু আলাইকুম। ছোটদের খুবই পছন্দ এই বাটি কেক। আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করব। আর এটা ভ্যানিলা বাটি কেক। ওভেন ছাড়া মানে গ্যাসের চুলাতেই এই কেকটা আজকে বেক করেছি। আর প্রথমবারের মতো কেকে ক্রিমটা বানালাম, তো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আশা করছি যারা নতুন আমার মতো এরকম শুরু করছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন। ছোটোখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বাটির ভিতরে আমি এখানে 2টা ডিম নিয়েছি। তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে একদম লো ফ্লেমে আমি এটা বিট করে নিয়েছি। আর আমার এটা স্টিলের 500 ওয়াটের এটা। তো এটা বিট করে যখন দেখছি একটু ফেনা ফেনা চলে এসেছে, 1/3 কাপ আমি এখানে চিনি ব্যবহার করেছি 2 বার। আর এখানে 1/3 কাপ দিয়েছি আমি অয়েল, একদম রান্নার রেগুলার তেল। আর 2-3 ফোঁটা দিয়েছি লেবুর রস, আর 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তারপর আবারও খুব ভালো করে বিট করে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার। সবগুলো উপাদান একটু চেলে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকতে পারে। তারপরে একটু আলতো হাতে এটা মিক্স করে নিব। মানে সাধারণত আমরা যেভাবে কেকটা বানাই ঠিক সেরকমভাবেই। তো আমার এটা মিক্স করা কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকম হয়েছে। এখন 6টা বাটির যে ট্রেটা থাকে সেই ট্রেটার ভিতরে আমি কেকগুলো দিয়ে দিলাম। তারপর একটু ট্যাপ করে দিলাম। তারপর একটা হাঁড়ির ভিতরে নিচে আমি কাগজ দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে আমি এটা 20 মিনিটের মতো আর কি বেক করেছি। তো একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, একদম কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকগুলো হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে কতটা সুন্দর আছে। একটু বেশি হয়েছে কারণ আর একটু যদি আমি ফেলে দিতে চাইনি আর কি, তাই পুরোটা এখানে দিয়ে দিলাম। এখন আমি যেটা ক্রিমটা আর কি আপনাদের শেয়ার করবো, এটা আমি ফার্স্ট টাইম আজকে ব্যবহার করলাম। 150 মিলি ট্রপিক্যাল ক্রিম আমি এখানে নিয়ে তারপর ইলেকট্রিক বিটার দিয়ে এটা আমার 4 মিনিটের মতো বিট করার পরে একদম ফোমি টেক্সচারটা আসছে। মাঝে মধ্যে আমি 1 মিনিট বিট করার পরে আবার অফ করে দিয়েছিলাম। তারপর আমি কেকের উপরে, যেহেতু আমি প্রথমবার, তাই এক এক রকম করে আর কি এভাবে দিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। প্রথমবারের অভিজ্ঞতা থেকে বলতে হয় একটু ভয় পাচ্ছিলাম যে এভাবে করে আমি কি দিতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে দিয়ে নিয়েছি। তা যে পর্যন্ত